জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মাহমুদ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহমুদ ভাই, কি অবস্থা? আজকে কি হবে মাহমুদ ভাই? মার্কেটে তো ওই বন্ধ কোম্পানি ডিলিস্টেড করে দিবে, 9টা ফাইন্যান্স কোম্পানি বন্ধ করে দিবে, ওরা তো এই এখনো খবরের সয়লাব ওরা তো এখনো সারা বাস্তবায়িত হয়নি। সারা ফেসবুক জুড়ে। আমি দেখছি। তার আগে বলেন হাক্কানি পালক কি করেছেন? কিচ্ছু করিনি, বেচিনি। ওরা- চিটাগাঙের বাড়ির কাছে কালকে জিজ্ঞাসা করলাম, উম, বলল আশা ভাই ওই যে যা বলে, ব্যস্ত, আহ, বেচে দিলে দিবেন আপনি, এরকম আর কি। চিটাগাঙের পার্টি আবার আস্থা বড়র কথা বলে যে আপনার মতো আপনার ভালো হবে। বন্ধু বলছিল আপনার মতো একটু ভালো খোঁজ হবে। নিতে। ভালো হবে। তখন আমি বললাম যে দেখেন, আসলে আমি আমার কাছে আসলে কিছু জিজ্ঞাসা করে না। বর্তমানে আমি প্রায় বিগত 3-4 মাস ধরে ভয়ানক খারাপ ব্যবসা করতেছি। আমার সিদ্ধান্ত ভুল হবে, আমার কাছে কিছু শুনেন না। আমি উম, নিজেও এটার থেকে একটু দূরে আছি আপাতত। আফতাব অটো, ওরিয়ন ইনফিউশন, বুলবুল এরা বলছে ওদের নিউজ সাধারণত মক ডালে হয়, আমি কখনোই পছন্দ করি না। উম, সবসময়ের জন্য আমি ওদের নিউজ থেকে দূরে থাকি। কিন্তু এইবারে ওরিয়ন ইনফিউশনটা ওর নিজের কন্ট্রোলে ছিল বা গেমের সাথে যুক্ত ছিল, আমাকে বারবার বলছে। সেই হিসেবে আপনাদেরকে আমি জানাইছি। এবং মাহমুদ ভাই, আপনার কথা বললাম, মাহমুদ ভাই বলছে দ্যাটস কল নিউজ, এটাকেই নিউজ বলে, নিউজ হওয়া উচিত এরকম। উম। চারিদিক থেকে হাক্কানি নিউজ নিয়ে 87 টাকায় বেচার থেকে ও আমার কাছে শোনেন, আমি আপনার 5টা নিউজ কালকে ঠিক এইভাবে বলছি, চিটাগাং ঠিকই বাড়ি ভাই, বলেছেন, হ্যাঁ। 5টা নিউজ আপনি আমার দেন, আমি 5টা দিচ্ছি, আপনি 5 টাকা পাবেন। তা 120 টাকায় ডিল হইছে, এই হইছে ওই হইছে, এত কিছু শুনে 81 টাকা কিনে 87 টাকায় বেচবেন কেন আপনি? তাই তো। তখন আবার ফারুক ভাই বলতেছে যে ভাই 5 টাকা কি লাভ না? আমি বলছি ডেফিনেটলি লাভ। লাভ না তো মাহমুদ ভাইও বলিনি, আমিও বলিনি। কিন্তু 5 টাকা লাভের জন্য আমার কেন এত মানুষের কাছ থেকে নিউজ নেওয়া লাগবে? আমি তো নিজেই উম, অ্যানালাইসিস করে একটা 5 টাকার শেয়ার 80 টাকার উম, গ্যাপ পেতেই পারি। মানে ব্যাপারটা হচ্ছে তাই, আমি যদি নিউজই পাই, এত বড় বড় নিউজ, এত ডিল হইছে, এই হইছে ওই হইছে, তাই আমি কেন এত টাকা বেচবো? যদিও আপনি আমাকে বেচতে বলেননি, হয়তো বা আমার চাপে পড়ে বেচতে বলতেছেন, সেটা আপনিই জানেন। কিন্তু বর্তমানে আসলে আমার মার্কেট থেকে মন উঠে গেছে ভাই, আমি কি করব? এনআরবি ব্যাংক নিয়ে আপনি 13 টাকার সময় আমার কিনাইছেন। কিনাইছেন বলেই যে আমি আপনাদের দোষ দিচ্ছি তা না, দোষ তো আমার। আমি 15 বছর ব্যবসা করে আমি স্টপ লস নিতে পারি না, এটার ব্যর্থতা একমাত্র আমার। উম। ভাইয়ারও কালকে বলছি যে ভাই আপনি আমার সাইড পাওয়ার কিনাইছেন, এটা দোষ তো আপনার না। আপনি আমার বলছেন আপনার লোকরা বেচে বের হয়ে গেছে, কিন্তু আমি তাও বেচিনি। আমি 110 টাকা করে মনোসফল কিনে 70 টাকায় বেচছি, সেই শেয়ার আপনার এখন 120 টাকা। সাইড পাওয়ার এখনো আছে? না না, সাইড পাওয়ার তো বেচে দিছি আমি 8.5 টাকা না 9 টাকায়, উম, 11 টাকায় কিনে। তো উম। এইগুলো আর কি বলতেছিলাম, তো এই জন্য তো ও বললো যে ভাই আফতাব ওটা ভালো হবে, একটু খোঁজ নেন। তখন আমি বললাম যে ভাই সবই তো খোঁজ নিছি। এবং ও আমাদের ওরিয়নের পরে নিজের থেকে বললো দোস্ত তুই আফতাব কেন, পারলে ঢাকার থেকে এসে আমার পাটা ধরে মনে খুলনায় কিনা, কিনেন, এরকম আফতাব একটা কিনেন। অবস্থা। আফতাব কিনেন, আফতাব 50 টাকা 52 টাকা আমি কালকে দেখলাম। আফতাব, বিচ হ্যাচারি, তা আমি এগুলা নিয়ে আলোচনা কথা বলবো আপনার সাথে। আফতাব, বিচ হ্যাচারি, তারপরে আরো কয়েকটা দিন কি কি শেয়ার দেখলাম, সি পার্ল, তারপরে সিপাল সব বেচে দিলাম। ওই যে 52-54 নামবে তাই বেচে দিলাম, আচ্ছা দিয়ে দিয়ে আফতাব, দিছে টান। আচ্ছা আফতাব আফতাব, তারপরে বিচ হ্যাচারি, সি পার্ল, এরকম কিছু শেয়ার, সিভিওর মতন কিছু শেয়ার আছে যে শেয়ারগুলা সামনে ভালো হওয়ার সুযোগ আছে। আপনার হাক্কানি পালবো আমি আশা করি 120 টাকায় পাবেন। আচ্ছা, আর 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 এই তো মোটামুটি এই 5টা শেয়ার নিয়ে আপনার সাথে আমি আলোচনা করবো, মনে করিয়ে দিন ট্রেড শেষ হওয়ার আগে, কথা শেষ হওয়ার আগে। আমার কাছে কয়েকটা শেয়ার খুব ভালো লাগছে লাস্ট বিগত দিনে। জোরে কথা বলেন আশা ভাই। আহ, তার ভিতরে আছে হচ্ছে লোপেডের মধ্যে হ্যালো। আছেই, সিভিও। হ্যাঁ, আমার কাছে লাস্ট ট্রেডিং এ কয়েকটা শেয়ারই ভালো লাগছে। লাস্টে তো মার্কেট উঠে গেছিল লোপেডের উপর ভর করে। তার মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে সিভিও শেয়ারটা। সিবিও, সিভিও জি। শেয়ারটা বেশ ভালো লাগছে, কিন্তু এটা আপনি বলছিলেন 57 আসবে, আমি বসেছিলাম কিন্তু আসলো না। আচ্ছা, এখন সিবিও সাধারণত আসেনি। আসার এবারে খুবই ভালো হতো শেয়ারটা, 57-তে পেলে পারে মাখন হতো। আমরা আনফরচুনেটলি 57-তে শেয়ারটা পাবো কি না, আশা করি পাবেন শেয়ারটা 57-তে, তাড়াহুড়া করেন না।
শুনেন আমি বলি। ওকে। আমাকে একজন একটা পরামর্শ দিয়েছিল কোন একটা জিনিস কেনার জন্য, আমি খুব উদগ্রীব ছিলাম, শেয়ার মার্কেটে না অন্য। তো আমাকে ভদ্রলোক হুম পরামর্শ দিল যে ভাই, আপনার হুম কাছে যদি টাকা থাকে তাহলে হুম পরে আপনি জিনিস কেনার জন্য উদগ্রীব হয়েন না। হুম হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা জিনিস আপনি কিনতে পারলেন না, আবার কবে পাবেন। তো এর থেকে ভালো জিনিসও আপনি পেতে পারেন হাতে, সুতরাং টাকাটাই হচ্ছে মেন। টাকা হাতে থাকলে পরে আপনি শেয়ার পাবেন। তো সিভিও ডেফিনেটলি খুব লুক্রেটিভ পজিশনে আছে, 155 সে পার করেছে। এখন আমরা 155-তে রিটেস্টে না আসলে বাই দিব না, যদি উঠে চলে যায় যাক, ও আবার নামবেই। তো এই জায়গাতে আমাদের টার্গেট তো অনেক উপরে। সিভিও টার্গেট কতটুকু আমি আপনাকে বলি, আমরা হাই প্রাইসে শেয়ার কিনবো না। সিভিও টার্গেট ধরেন অ্যাটলিস্ট 200 টাকা। 218 টাকা, বুঝতে পারছেন? 218 জি। টাকা। 218 টাকা যদি সিপিইউ টার্গেট হয়, তাহলে ও একটানে যেতে পারবেই না, ওকে কারেকশনে আসতেই হবে। আমরা কারেকশনে সিপিইউটাকে ধরবো। কেমন? সিপিইউ গেল, এটা একটা খুব সুন্দর শেয়ার। এই সিপিইউ ধরেন আমরা যদি ধরেন এই জায়গাতে সিপিইউ শেয়ারটা যদি কারেকশনে পাই, একটু আমাকে সাজাতে দেন। হ্যাঁ, কারেকশনে পাই, এই ধরেন 55 টাকা না আসুক, 58 টাকা লেভেলে যদি আমরা পাই, আমাদের স্টপ লস হবে হচ্ছে 50 টাকা রাউন্ড, রিজনেবল প্রাইস। আর এখন যদি কিনেন, এখন কিনলে পরেও 50 টাকাই হবে আপনার স্টপ লস। এত বড় স্টপ লসে 16 টাকা স্টপ লসের ডলার হওয়ার কোনো দরকার নাই। আমরা প্রফিট করব শেয়ারটায় 118 টাকা 20 টাকা লেভেলে। কেমন? 18 টাকা 20 টাকা লেভেলে আমরা প্রফিট করব এই জায়গাতে। মাঝখানে কিছু কিছু জায়গাতে প্রফিট টেকিং হবে, কিন্তু এই জায়গাতে আমরা কিনলে পারে কোনো কারণে, আমরা তো আর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, কোনো কারণে শেয়ারটা যদি মিসফায়ার করে, তাহলে পরে এই শেয়ারটা অনেক হাই নেমে যাবে, যেটা এনআরবি ব্যাংকের ক্ষেত্রে হয়েছিল। বা অনেক হাই লেভেলে শেয়ার কিনলে পরে স্টপ লস নেওয়া যায় না, বা সাডেন একটা পতন তৈরি হয়, সেই পতনে প্রচুর লস তৈরি হয়ে যায়। সুতরাং আমরা সিভিওতে আমাদের টার্গেট থাকবে 58-তে আমরা কেনা শুরু করব, এই জায়গাতে না। আরো 10 টাকা কমে জি। আপটা বটোতে একটা ভালো সাপ্লাই আছে, মাথাতে রাখেন। 39 টাকা 38 টাকা 50 পয়সা থেকে 39 টাকা একটা ভালো সাপ্লাই আছে শেয়ারটাতে। তো এইটা পার করে আমি মনে করি কেনা ভালো। আচ্ছা, এখন যদি মনে করেন যে না, আমি এইটা মনে করি না করেই কিনতে চাই, ও ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনি কিনেন, টার্গেট হবে একেবারে 52 টাকা, সলিড টার্গেট। কেমন? এই যে এই জায়গাতে ট্রাক চালার রেজিস্ট্যান্স আছে, সলিড টার্গেট 52 টাকা। তো এখন আর আপনি যদি মনে করেন না ভাই আমি এখনই কিনবো, এখন কিনলে পরে ঝামেলার মধ্যে পড়তে পারেন। এখন কিনলে পরে আপনার স্টপ লস হবে 34 টাকা, শেয়ারটা এখন আছে 37 টাকা, এখন কিনতে পারেন। আমার কাছে শেয়ারটা কেন যেন মনে হচ্ছে যে শেয়ারটা ভালো হবে। এখন ভালো হওয়ার আগে একবার নামবে কিনা 32-33-এ, এটাই আমার চিন্তার বিষয়। সেক্ষেত্রে একটু অপেক্ষা করেন, উঠুক 39 টাকা ক্রস করার মুহূর্তে দরকার হলে কিনেন। এই শেয়ারটা 52 টাকা যাবে। ভালো লাগলো এই শেয়ারটা গেল। মহোদয়, আমাদের হাক্কানি পাল এই জায়গায় খানের মতন ঘুরঘুর করতেছে, কখন খানের মতো ফেলাই দেয়। আচ্ছা, আমাদের শেয়ার মার্কেটে আমরা যখনই কোনো শেয়ার কিনি, তখন আমরা একটা ঝুঁকি নিই শেয়ার কিনি। একটু দাঁড়ান দেখে সাপ্লাই ডিমান্ডটা কোন জায়গাতে, কিভাবে সাপ্লাই ডিমান্ড বের করবো এই শেয়ারের বলেন? এত ঘিচিমিচি শেয়ার, আমি তো আগাগুলাই খুঁজে পাচ্ছি না। আপনি এই যে এই শুনেন, আমি 41 টাকায় কিনে 81 টাকায় কিনে 84 টাকায় বিক্রি করার ঘোর বিরোধী। অনেক ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয়, এই ঝুঁকিতে একটা রেওয়ার্ড থাকা দরকার। তো এই শেয়ারটাতে আপনি অন্তত পক্ষে 100 টাকা পাবেন, এই শেয়ারটাতে 100 টাকার কাছাকাছি পাবেন। তখন সেল করবেন কিনা তখন দেখেন। আপাতত শেয়ার সেলের ঘোর বিপক্ষে আমি এই শেয়ার। কিন্তু আজকে মহোদয় বলছিলেন 85 টাকার নিচে কোনোভাবে ক্লোজ দেওয়া যাবে না। ও আজকে আজকে শেয়ারটা, হ্যাঁ, 85 টাকার নিচে শেয়ারটা ক্লোজ দিলে খারাপ। এই জায়গাতে ভলিউম তৈরি হয়েছে, রিসেন্ট ভলিউম তৈরি হয়েছে। আজকে ভাই এই শেয়ারটা যদি আমি আপনাকে বলি, আজকে যদি এই শেয়ারটা ঘুরে 81 টাকার নিচে নামে যা, সেল করে দিয়েন, তাহলে পরে নিউজ ফেক নিউজ। আজকে ওকে উঠতেই হবে 85 টাকা ক্রস করে। এই সামান্য ভলিউম যদি নিতে না পারে,
হাক্কানি। তার মানে এখন ভলিউমটা আছে কি 85 তে? খুব রিসেন্ট ভলিউম 85 আছে। এখানে আছে হচ্ছে আপনার মাত্র 8-10 লাখ ভলিউম আছে এই 85 এই ভলিউমে নিতে পারছে না। তাহলে আজকে ঘুরে 81 নিচে নেমে গেলে খারাপ হয়ে যাবে, বেঁচে দিব। 85 উপরে যদি যায় সেক্ষেত্রে আমাদের উপরে কোনো রেজিস্ট্যান্স নাই, 100 টাকার কাছাকাছি। না, এটা 85 উপরে গেলে পরে শুনেন, 85 উপরে গেলে পরে এই শেয়ার মানে গতকালকে দেখেন, গতকালকে শেয়ারটা আমি খুব গভীরভাবে খেয়াল করছিলাম গতকালকে শেয়ারটা যে কি করছে। আপনার কাছে যেহেতু আছে, আমার কাছে নাই, তো শেয়ারটা পড়ব করেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াইছে এবং মোটামুটি ভলিউমও খারাপ না। আর একটু ভালো ভলিউম হলে পরে ভালো হতো। তো আজকে 85 আর দুইটা জায়গা খেয়াল রাখেন, 85 তে ভলিউম আছে আর 86-60 পার হলে শেয়ারটা অনেক বড় ধরনের একটা মুভ দিতে পারে আজকে। 86-60 মুভ দিবে। ওকে মত ভাই, আনোয়ার গ্যালভানাইজিং তো পারলো, পেরে গেল, ওই সে 75 নামলো না। না 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 75 নামলো না, এটা বলেন না। একদিন বাড়লে পরে যদি এটা ছেড়ে দেন তাহলে তো মুশকিল। 75 না নামলে পরে, 75 না নামলে পরে বাই করব না, এরকম কঠিন মানসিকতা রাখবেন যে 85-তে না নামলে পরে বাই করব না। যদি উঠে যায় তাহলে উঠে যাক। দেখেন আমরা শেয়ার কিনি, অনেক শেয়ার কিনি, অনেক সময় অনেক শেয়ার কিনি। এই শেয়ারগুলা খুব তাড়াহুড়া করে কিনি, বাসা থেকে দৌড়াতে টাকা নিয়ে যায় কিনি, কাজ ফেলে দিয়ে যায় কিনি, শেয়ার বিক্রি করে কিনি। অথচ এই শেয়ারগুলোতে আমাদেরকে অনেক সময় অনেক দীর্ঘদিন ধরে ভোগায়। আমাদের হাতের মধ্যে আসলে কিনবো, না আসলে কিনবো না। অ্যাটলিস্ট ওকে 75-76 টাকাতে আসতে হবে। 75 থেকে 77 টাকা, ওকে গেল এটা। তাহলে এটা বাদ দিতে গেছে। মোহাম্মদ ভাই, ব্যাংক সেক্টরটা কি মনে করতেছেন আপনি? এটা তো ঘুরতেছে না। ভাইরা বলে ডিসেম্বর জানুয়ারিতে বাড়বে। আমি কি ভাই, কি বলেন আপনি? এই 3 মাস ধরে ব্যাংক সেক্টর ফেলায় রাখতে পারে কখনো? বুলিশ মার্কেটর নিয়ে তো আপনাকে বলেছি, ব্যাংক সেক্টর 15 টাকা 50 পয়সা যদি ভেঙে যায় খারাপ হবে ভাই। 15 টাকা 50 পয়সা ভাঙা যাবে না ব্যাংক সেক্টরে। 14 টাকা 60 নামবে 15.50 ভাঙলে। 15.50 ভাঙলে পারে 14 টাকা। আমি ভাইরা এটাই বললাম যে মামুদ ভাই বলছে একদম সাপোর্টে দাঁড়ায় আছে, আপনি বলছেন 3 মাস পর বাড়বে। এটা হয় কিভাবে? 15 টাকা 50 পয়সা ভাঙলে পারে ব্যাংক সেক্টর চলে আসবে আপনার 15 চলে ভাঙলে পারে ব্যাংক সেক্টর চলে আসবে অনেকখানি নিচে ভাই, এইখানে চলে আসবে ব্যাংক সেক্টর 14 টাকা 70 পয়সা। 14 টাকা 70 পয়সা। তাহলে এটা কি এখান থেকে ব্যাংক ঘুরবে না? ব্যাংক তো সবই পড়তেছে। সিটি ব্যাংক 21 টাকা 8 আসলে কিনবো, এটা তো ঠিক আছে মামুদ ভাই। সিটি ব্যাংক, আমি আসলে ব্যাংক নিয়ে ট্রেড করি না, তো আপনি সেই কবে থেকে বলছিলেন সিটি ব্যাংক ভালো হবে, আমি আপনাকে থামাই রাখছিলাম যে দাঁড়ান। সিটি ব্যাংক এখানে একটা প্যাটার্ন তৈরি করছে বুঝছেন, হারমোনিক ব্যাট প্যাটার্ন তৈরি করছে। কেমন হারমোনিক ব্যাট প্যাটার্ন তৈরি করতে সিটি ব্যাংক। তা হারমোনিক ব্যাট প্যাটার্ন যদি তৈরি করে তাহলে পরে ঠিক আছে, 21 টাকা 40 পয়সা থেকে 20 টাকা 80 পয়সার মধ্যে শেয়ারটা নামে আসবে হারমোনিক ব্যাট প্যাটার্নে। ওকে, ওইখানে পেট ভরে কিনতে হবে। মামুদ ভাই, এআইএল পেট ভরে কোনো শেয়ারে কিনতে হয় না, আমি আপনাকে আগেই বলেছি কিনবেন অল্প অল্প করে কিনবেন। এআইএল ভালো, এআইএল ও হ্যাঁ, আমাদের আর একটা শেয়ার হলো এআইএল, হ্যাঁ এটা মাথাতে রাখেন। এআইএল শেয়ারটা আর একটা লুক্রেটিভ শেয়ার হতে যাচ্ছে। এই ধরনের শেয়ারগুলোতে ভালো প্রফিট পাওয়া যাবে। এআইএল এর টার্গেট 67 টাকা। টার্গেট 67। কোথায় কিনবো মামুদ ভাই? এখন যে কোনো জায়গায়? টার্গেট 67 টাকা এআইএল এর টার্গেট 67 টাকা হয়, আপনি কিনবেন। জি, গতকালকে কেনার দিন ছিল, গতকালকে এআইএল এবং 20,000 20,000 নিয়ে কথা বলিনি আপনার সাথে। 20,000 সেটাও কিন্তু ভালো। 20,000 তো আমি বসেছিলাম, আমি টাকাও ছিল 51-52 আসবে কিনবো, আর আসলোই না। যেমন এআইএল ও গতদিনকে কেনার মতন জায়গাটা চলে আসছিল। এআইএল যদি আজকে, হ্যাঁ এআইএল এখনো কেনা যায়। এআইএল যদি 54 টাকা 20 পয়সা পার করে তাহলে পরে এআইএল কিনতে পারেন। মাঝখানে সিগনিফিকেন্ট কোনো রেজিস্ট্যান্স নাই। 63 টাকাতে কিছু প্রফিট টেক করতে পারেন যদি চান। আমার হিসাবে 63 টাকা না, একবারে 70 টাকাতে প্রফিট টেক করবেন। 63-70 খারাপ কি? 20 টাকার গ্যাপ। সাপোর্ট কত হবে? এআইএল না আপনার টেক্সটাইল সেক্টর না? টেক্সটাইল, জি মামুদ ভাই, টেক্সটাইল সেক্টর।
এটা সাপোর্ট কত? সাপোর্ট এত বাড়ার পরে সাপোর্ট চাইলে হয়? সাপোর্ট হচ্ছে গত ক্যান্ডেলের লো 50, রাউন্ড 50। এআইএল থেকে ওকে গেল। 20টা ভালো, জি 20,000 20টা ভালো এআইএল থেকে। 20টা যদি 57 টাকা 30 পয়সা পার করে এখনো কিনতে পারবেন, 57 টাকা 30 পয়সা পার করে কিনেন, যখন কিনতে পারেনি আপনি প্রফিট পাবেন, ভালো প্রফিট পাবেন এই শেয়ারটা থেকে। মোটামুটি কত ভাবে বন্ধু? টার্গেট হবে 20 এর টার্গেট হবে 91 টাকা সর্বশেষ টার্গেট। তার আগে আপনি কিছু প্রফিট টেক নিয়ে নেবেন 68 টাকায়। কেমন? আমি আপনাকে বলেছিলাম 20 নামবে কততে, এই 51-50-এ। 40-42। না, 51-50-এ ও নামবে। এইবার রিসেন্টলি হ্যাঁ বলছিলেন যে 51 থেকে 52 টাকা, 52 টাকা সামথিং নামছে। 52 আমি টাকা। 51 টাকা বাই বসায় রাখছি। এই যে সেটা কতদিনকে কেনা উচিত ছিল? আরে টান দিছে। এত তো যাক তাহলে মানে 57-30 এর বুঝছাই। পরে আমাদের 91 আর 68 টার্গেট, তাই তো? জি। মহম্মদ ভাই, নাভানা ফার্মা অবাগা শেয়ার সব বাড়ে, এটা কি বাড়বে না? আমরা বেচলেই বাড়বে, আমি জানি এটা, এই সেটা বাড়বে। কারণ ইএইচএল টেনে দিছে, নাভানা ইএইচএল বাড়লে ফার্মা, এই সেটা বাড়ে। নাভানা ফার্মা আশা ভাই বাড়বে কি বাড়বে না সেটা জানি না, তবে 54 টাকা 54 ভাঙলে পরে, নিচে নামা যাবে না। 54 ভাঙলে পরে কমবে, এটুকু আপনাকে বলতে পারি। বুঝতে পারছেন? আজকে 54 কি দাম দিবে? বললাম না, টানের কথা চিন্তা করা বাদ দেন, এখন চিন্তা করেন যে 54 ধরে রাখতে পারবে কিনা। 54 নিচে নামবে না, কালকে যখন নামেনি আর নামবে না। আজকে ইএইচএল টান দিবে, সকালবেলা ইএইচএল টান দিলে এও ভবের টান দিবে। সেক্ষেত্রে কোনটা পার করলে আপনি বুলিশ বলবেন সেটা বলেন আমারে। কথা বলে লাভ না। ইএইচএল এর টার্গেট বলা আছে আপনাকে 100 টাকা থেকে 110 টাকার মধ্যে অল আউট হয়ে যাবেন শেয়ারটা থেকে, ডেফিনেটলি। যে 92-93 একটা ঝামেলা আছে। হ্যাঁ, এই জায়গা থেকে ঝামেলা আছে, ঝামেলাতে কারণে দেরি হচ্ছে। 92-93 টাকাতে ঝামেলা আছে, আহামরি ভলিউম নাই এই জায়গাতে, আশা করি এটা পার করে যাবে। ইএসএল এখন নাভানা নিয়ে কথা বলছিলেন তাই না? যে নাভানা ফার্মা কোনটা ভালো হলে পারে পার করলে পারে আপনি বলবেন ভালোই তো। যে নাভানা ফার্মার টার্গেট কমে আসছে জানেন, 65 টাকা টার্গেট ছিল, টার্গেট এখন 63 টাকা 60 পয়সা। নাভানা ফার্মা নাভানা ফার্মা 60 টাকা পার করতে হবে এখন, যেটা 57 টাকা, 57 টাকাটা তো বলবৎ আছেই, আবার 60 টাকা যোগ হলো একটা, এবং আজকে বাড়তেই হবে, আজকে না বাড়লে পরে এই শেয়ারটা ঝামেলা বাড়বে। আজকে এই শেয়ারটা ইনশাল্লাহ বাড়বে। এখন এত রেজিস্ট্যান্স পার করতে পারবে কিনা এটা জানি না, কিন্তু আজকে বাড়বে সেটা। আচ্ছা মোহাম্মদ ভাই, সেলভো কেমিক্যাল 30 টাকায় চলে গেল, সেটা কোথায় গিয়ে থামতে পারে? নাই, কেনারও ইচ্ছা নাই, এমনি জিজ্ঞাসা করলাম। সালভো সালভো কেমিক্যালের একটা ভালো রেজিস্ট্যান্স ছিল গো, এই জায়গাতে রেজিস্ট্যান্সটা পার করে গেল 28 টাকা উইদাউট 28 টাকা লেভেলে। আমাদের আমি দেখছিলাম। আমাদের নেক্সট রেজিস্ট্যান্স 34 টাকা, এবং যদি সর্বোচ্চ রেজিস্ট্যান্স 40 টাকা, ফিবোনাকি 618, 40 টাকা 41 টাকা, 33 টাকা 41 টাকা, দুটো রেজিস্ট্যান্স চলে যাওয়ার সম্ভাবনা আছে শেয়ারটার সামনের দিকে। তবে একটা কারেকশন পাবেন, পালে পরে আপনি ঢুকে যান শেয়ারটা যদি ঢুকতে চান। কিরকম লেভেল? যে কোনো কারেকশন? না, যে কোনো কারেকশন না, 26 টাকার একটা কারেকশন পাবেন, আসবেই 26 টাকা উপরে যাওয়ার আগে। তাহলে 26 টাকা আমি কিনতে পারি, প্রফিট টাকা আবার 34 হবে, তাই তো মোহাম্মদ ভাই? প্রফিট 34 হবে। মোহাম্মদ ভাই, আমাদের অবাগা শেয়ার আইবিপি, সব শেয়ার বেচে বেচে আইবিপি কিনলাম। সব ফার্মাসিউটিক্যাল বাড়ে, আইবিপি পরে। না, আইবিপি কয়েলিং করছে, আইবিপি এই জায়গাতে বহুত কতদিন কয়েলিং করা লাগে মোহাম্মদ ভাই? কতদিন আপনি দেখেন একটু এই জায়গায়? 13 টাকা 4 5 6 7 7 সপ্তাহ 2 মাস। বাড়া উচিত ছিল শেয়ারটার, এখন উচিত কাজ না করলে তো স্টপ লস আছেই। আজকে কি মুভ দিবে মোহাম্মদ ভাই? ওই 12 টাকা 80 পয়সা ওটা ধরে রাখে না এখনো, ওটা মুভ দেওয়া থেকে এটা ধরে রাখাটাই বেশি জরুরি।
আচ্ছা, বুঝতে পারছেন? মানে তবে বর্ডার লাইনে চলে আসলে তো ভয় লাগে, 13 টাকা 60 চলে গেল, আবার সেটা আবার জায়গায় চলে আসলো। গত সপ্তাহে ভলিউম ভালো হয়েছে, ভলিউম ভালো হচ্ছে, ভলিউম দরকার, সাপ্তাহিক ভলিউম অ্যাটলিস্ট অনেক ভলিউম লাগবে, 1.5 কোটির মতন ভলিউম লাগবে সাপ্তাহিক। আজকে কি এক্সপেক্ট করতেছেন বা কি করলে ভালো হবে? আইবিপি থাক, আইবিপি থাক, কিছু করার দরকার নেই, আমরা দেখবো আগে কি করতেছে। আমি সম্পূর্ণ ঠিক আছে শেয়ার কিনিনি। মাহমুদ ভাই, এসিএফএল আমান কটন, এই শেয়ারটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে, হয়তো বা সময় নিতে পারে, বাট এই শেয়ারটা অনেক বাড়বে, যদিও আপনার টার্গেটও অনেক উপরে, ভাইয়াদের নিউজও ছিল এক সময়। শেয়ারটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে, কিন্তু 19.50 পার না হলে আপনি বলছেন কিছুই হবে না। যে কোনো শেয়ার সময় নষ্ট করা মানে বুঝেন তো, ওই শেয়ারটা ঝামেলা করা, শেয়ারটা সময় নষ্ট করছে খুব। যাই হোক, তারপরে ওই শেয়ারটা 19 টাকা 30 পয়সা পার করার সাপেক্ষে আমরা এটাকে আপট্রেন্ডে নিব। 19 টাকা 30 পয়সা পার করলে এই শেয়ারটা আশা করি আপনি, সেটাতে ভলিউম নাই, সোজা কথা, বুঝছেন? এই শেয়ারটা যে বাড়লো পড়লো, এর মধ্যে বড় বিনিয়োগকারীর কোনো অংশগ্রহণ ছিল না, এই কারণে ও খুব বেশি পড়তেও পারেনি। আশা করি এসিএফএল 23 টাকা 24 টাকা রেট আপনি পাবেন খুব শীঘ্রই, পেলে পরে সিদ্ধান্ত নিন। টার্গেট বলা আছে আপনাকে 33, তারপরে 38, 36, তারপরে 45, এগুলো হচ্ছে অপটিমাম টার্গেট। এই টার্গেটগুলো মাথাতে রাখবেন আশা করি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি মাহমুদ ভাই, একটা নিউজের শেয়ার ভাইয়াদের কোহিনুর কেমিক্যাল, আমার কাছে সেটা ভালো লাগছে। কোহিনুর কেমিক্যাল, উইকলি চার্ট, ডেইলি চার্ট। কোহিনুর কেমিক্যাল কালকে কেনা লাগতো, থামে আমি আগে এর কি পয়েন্টটা দেখি। কোহিনুরের কি পয়েন্ট, কোহিনুরের কি পয়েন্ট আমাকে এখানেই দেখতে হবে। কোহিনুর কেমিক্যাল, এটা পাওয়া গেছে একটা। কোহিনুর কেমিক্যাল এই একটা জায়গায় একটা কি পয়েন্ট 502 টাকা, ঠিক আছে। নেক্সট কি পয়েন্ট হচ্ছে 580 টাকা। 580 টাকা পার করতে পারলে শেয়ারটা তখন আমরা তুলে নিয়ে যেতে পারবো উপরে। আপাতত 580 টাকা টার্গেট, 580 টাকাতেই গিয়েছে। কিনবেন? কেনেন না? আপনি বললেন আরে নাই। কোহিনুর কেমিক্যাল ভাই এই জায়গাতে ঝামেলা আছে, 580 টাকাতে গিয়েই সে পড়ছে এখন। না, কিনেন না, থাক, ভালো ওকে, লাগলো, কিনেন না। বাদ, দরকার নেই, নো ভাই। মাহমুদ ভাই, রূপালী ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স একদিন বেড়ে ঠুস হয়ে গেল, 49 টাকায় বেচবে, রেখে দিছি আমি। আমার পার্টি চিল্লায়, আশা ভাই আপনি তো আগে এরকম কাজ করতেন না, বেচে দিতেন, এত টাকা লাভ আপনি বেচলেন না, 43 টাকায় কিনা 45 চলে গেল, 2 টাকা করে লাভ, আমি তো অনেক শেয়ার কিনছি, 70,000 শেয়ার, বেচলেন না। আমি কি ভাই এটা 49 টাকা ছাড়া বেচবো না। আসলে আপনি তো এমন করেন না, 1 টাকা হলেই বেচে দেন। 2 বার 45 পাইছি, শেয়ারটা আবার পড়ে গেছে। রূপালী ইন্স্যুরেন্স 49 টাকা কোথায়? 23 টাকা 80 পয়সা দাম যে, 23 টাকা দাম যে রূপালী, রূপালী 22 টাকা 80। পায়োনিয়ারের কথা বলতেছি। আচ্ছা, ঠিক আছে, থাক, অত তাড়াহুড়া করে শেয়ার বিক্রি না করাই ভালো। 23 টাকা 80 পয়সা 24 টাকা রূপালীতে বিক্রি করেন। পায়োনিয়ার, আপনি রূপালী বলছিলেন 25 থেকে 26 বের করতে। পায়োনিয়ারের টার্গেট 50 টাকা, না টার্গেট ফ্ল্যাকচুয়েট করতেছে, তা পায়োনিয়ারের টার্গেট 50 টাকা 60 পয়সা, 51 টাকা ধরেন। 49 বলছিলেন, তার মানে 50 থেকে 51 টাকা টার্গেট, চিন্তা করেন তো, এটা যায়ও না, 45 টাকা গিয়েই শেয়ার বাড়ি খায় হাক্কানির মতন। আলহামদুলিল্লাহ। ইন্স্যুরেন্স সেক্টরের কি অবস্থা দেখি তো।
একদম নাকের ডগায় দাঁড়ায় আছে 35 টাকা 60 পয়সা না কত 36 টাকা 30 পয়সা পার করতে হবে সেক্টরকে। এই সপ্তাহে যে কোনো মূল্যে পার করতে হবে, পার করা উচিত। না পার করলে সেক্টর এটা পার খারাপ। করলেই তখন মনে হয় আমাদের একটা টান আসবে, তাই না মোহাম্মদ জি ভাই? জি পাইনিয়ার রূপালী জি এগুলা জি জি জি। এটার জন্য পারতেছে না। পায়োনিয়ার মোহাম্মদ ভাই একটু ক্রিস্টালটা দেখেন, ক্রিস্টাল মনে হচ্ছে আনবিলিভেবল কিছু করতে যাচ্ছে। ক্রিস্টাল 57 টাকা 80 পয়সায় প্রফিট টেক করবে, যা মন তাই করুক। কেমন? ও 57 টাকা 80 পয়সা পার করলে তখন ক্রিস্টালকে 68 টাকাতে নিয়ে যাওয়া যাবে, কিন্তু আপাতত 57 টাকা 58 টাকায় প্রফিট টেক করবেন। ঠিক আছে মোহাম্মদ ভাই, মার্কেট আজকে কি বাধা দিবেন কোনো? 58 টাকায় মার্কেট নিয়ে কথা বলা আছে আসে ভাই, মার্কেট সাইড বেস করবে, মার্কেট নিয়ে ঘাবড়ায় না। মার্কেট নিয়ে ঘাবড়ালে পারে শেয়ার ব্যবসায় বর্তমান সময়ে ব্যবসা করা যাবে না। মার্কেট মনে করেন কত, ওই 5290 প্লাস মাইনাস কিছু, এখান থেকে 5890 এইটুকু জায়গার মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে আপাতত মনে করছি। 890 না 490? 490। তারপরে মার্কেট যদি 5290 প্লাস মাইনাস 10 ভেঙে যায়, তখন আমরা মার্কেটকে আরো নামানো যায় কিনা দেখবো। 5110-এর কাছাকাছি একটা চেঞ্জ, এটা আমি আপনাকে দেবো যদি কখনো নামে। 5290 নিচে নামলে পরে আমরা কোথায় গিয়ে মার্কেটকে দাঁড়াতে পারে সম্ভাব্য একটা জায়গা বের করার চেষ্টা করবো। আপাতত 5290-কে ফোকাস করে রাখেন। বুঝতে পারছি, ঠিক আছে। জি আজকে শেলটেক থেকে আমাকে কালকে রাতে বেলা বলছে আমার পছন্দের শেয়ার মিউচুয়াল ফান্ড। এটা অবশ্য এখন আপনার ভালো লাগবে না, কারণ পড়ে আছে অনেক। মিউচুয়াল ফান্ড বলছে আসলে মিউচুয়াল ফান্ড গুলো বাড়বে সবাই এই সপ্তাহের রবি সোমবারের থেকে, আজকে অথবা কালকেতে বাড়া শুরু করবে। আমি একমত কিনা আমি জানি না, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে, কারণ শেয়ারটা 6 টাকায় নেমে এসছে, 6.10 আপনার সর্বনিম্ন সাপোর্ট। এবং এটা আমি দেখলাম যে বিগত মনে হয় 7-8 বছর আগে থেকে এই সাপোর্টের উপর দাঁড়ায় আছে। মিউচুয়াল ফান্ড হঠাৎ করে এত খারাপ হলো? ব্যাংকগুলো বাড়ছে, এরা তো ব্যবসা বাণিজ্য সব করে। নো ডিভিডেন্ড দিছে যে মোহন ভাই, সব নো ডিভিডেন্ড। এত খারাপ করলো মিউচুয়াল ফান্ড গুলা কল্পনার বাইরে। এখন সব মানে মেরে শার্ট বানায় ফেলছে মিউচুয়াল একদম, মানে ফান্ডের মারারও তো লিমিট থাকে। মিউচুয়াল ফান্ডের সেক্টরের মুভমেন্ট আশা ভাই ওই যে 6 টাকা থেকে 6 টাকা 7 টাকা 6 টাকা 6 টাকা 10 থেকে 7 টাকা 10, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মুভ। এখন মিউচুয়াল ফান্ড কিনলে পরে আশা করি লস হবে না, কিনতে হবে এখন। কিন্তু বসে থাকবে কতদিন এটাও বলা যাবে না, বসে থাকবে কি? মিউচুয়াল ফান্ড যদি সেক্টর যদি নেমে যায় 6 এর নিচে, তখন মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যেতে হবে। বাই দা লো সেল দা হাই। তার মানে আমি যেহেতু নিউজ আছে গ্রামীণ 2 এবং গ্রামীণ 2 13 নিচে নামতেছে না, ওদিকে মিউচুয়াল ফান্ড সেক্টর 6 এর নিচে নামতেছে না, তার মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে, এখান থেকে টান দিতেই পারে। দেখি SEMLIBB টার কি অবস্থা। সর্বনাশ আপনার আইবিবি কোথায় 6 টাকা 40। আপনার ক্যাপ আইবিবি কই নামছে দেখেন। ক্যাপ আইবিবি তে আমি আপনাকে বলেছিলাম না যে পার করতে পারবে না, বলেছিলাম মনে আছে আপনার? 10 টাকা না 11 টাকা কোথায় উঠে গেছিল বাপ রে বাপ। 10 টাকায় পার করতে পারবে না। ওই জায়গা থেকে আমি এখানে প্রফিট করেছিলাম শেয়ারটাতে। 8 টাকা 40 পয়সায় কিনে আমি 9 টাকা 20 পয়সা, তাই বলে সেটা 7 টাকায় নামাই দিবে? জি, ওখানে কঠিন রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স পার করলে পরে সেটা তো ভালো হয়ে যায়। তো এখন এই জায়গাতে শেয়ারটা তো বাই করাই যায়। লাইফ লো এবং এর নিচে কখনো নামেনি, নামছে একবার অনেক আগে। যাই হোক, বেশ ভালো একটা সাপোর্ট এরিয়াতে দাঁড়ায় আছে। মিউচুয়াল ফান্ডগুলোর মুভমেন্ট আসতে পারে আগামী সপ্তাহে, তবে এই এত নিচে নেমে যাওয়ার পরে আসলে অ্যানালাইসিস করা খুব টাফ। বুঝতে পেরেছি মাহমুদ ভাই। আমার এনআরবি ব্যাংকটা 8 টাকা 60 নাম ছিল, আপনার 8 টাকা 70 সর্বনিম্ন, যদিও ক্লোজ দিছে 80। আপনি কি মনে করতেছেন 70টা ভেঙে যাবে? আশা ভাই এই শেয়ারটা নিয়ে আমার অ্যানালাইসিস করার সক্ষমতা নাই, আমি সক্ষমতা হারাই ফেলেছি শেয়ারটা নিয়ে অ্যানালাইসিস করার। ব্যাংকগুলো সব একত্রিত করার চেষ্টা করছে, এই অবস্থাতে এই শেয়ার নিয়ে আমি আপনাকে কি মতামত দিব ঠিক বুঝে উঠতে পারছি না। কেমন? আমি বুঝতে পারছি না কি করবো।
বেচে দেবো কিনা তাও বুঝতে পারতেছি না। বেচে দিয়ে আমার মনে হচ্ছে একটা টান দিবে। বেচে দিয়ে কি তো কিনবেন, কনফার্ম কোনো নিউজ টিউজ থাকলে পরে শেয়ার। আর আমি আপনাকে টেক্সটাইল সেক্টরটা নিয়ে একটু দেখি তো, আপনি এআই এর কথা বললেন তো, টেক্সটাইল সেক্টর, এআইএল, সিএফএল, অনেকগুলো টেক্সটাইলের অনেকগুলো নিউজ আছে। টেক্সটাইল পার্ট মুন্নু বলে ফ্যাব্রিক্স, মনে হচ্ছে না ভাই, টেক্সটাইল একটু কারেকশনে টেক্সটাইল সেক্টর আমার কাছেও ভালো লাগতেছে না মামুন ভাই, ব্যক্তিগতভাবে অনেক একটু বেড়ে আছে। একটু থামে উঠবে হয়তো, আমার ধারণা এখন সেক্টর চলে 32-33, ও হয়তো 29-এর দিকে নামে আবার একটা আপ মুভ এদিকে যাবে। হুম, তো আমিও একমত, আমার কাছে ফার্মাসিউটিক্যাল ওর থেকে ভালো লাগতেছে। হুম, তো ঠিক আছে আশা ভাই, আজকে আর কোনো ঠিক শেয়ার আছে জি, আছে? হ্যাঁ না জি মামুন ভাই, থ্যাংক ইউ জি, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম।